ইতালি বা সেন্ট্রালে ঢুকে যাব খুব শীঘ্রই, পারেন আপনার ভিসা নিশ্চিত। আপনারা যারা সাইপ্রাসের জন্য ট্রাই করতে চাচ্ছেন তারা এখনই সাইপ্রাসের জন্য ফাইল জমা করে ফেলুন। তবে অবশ্যই মনে রাখবেন, ভালো এজেন্ট বা এজেন্সি তারা ফাইল জমা করবেন। টাকা উপার্জন করা অনেক কষ্টের একটা জিনিস, তাই যার তার কাছে টাকা দিয়ে প্রতারিত হবেন না। এবার আসি, সাইপ্রাস খুব ভালো একটি কান্ট্রি, যেখানে আপনি বাংলাদেশের মতো ওয়েদার পাবেন। আপনার উপার্জন ক্ষমতাও খুব ভালো হবে এবং ভালো একটা উপার্জন করতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো, সাইপ্রাস কিছুদিনের মধ্যে, কিছুদিন যদি আমি বলি, সেটা হবে যে আপনার সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া যেসব দেশগুলো আছে নন সেনজেন, সেই দেশগুলোর আগে সাইপ্রাস, গ্রিস সাইপ্রাস সবার আগে সেনজেনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এতটুকু আপনি শিওর থাকতে পারেন এবং সাইপ্রাস আপনি যেতে পারেন। এবং মনে রাখতে হবে, সাইপ্রাসে যাওয়ার জন্য ওয়ার্ক পারমিটে যান বা স্টুডেন্ট ভিসায় আপনাকে ভালো ইংলিশে পারদর্শী হতে হবে। ভালো বলতে মোটামুটি হলেও চলবে, সেটা আপনার কমিউনিকেশনের উপর তারা চিন্তা ভাবনা করে আপনাকে ভিসা দিবে। আর সাইপ্রাসে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে কোনো এম্বাসি ফেস করতে হবে না। আপনি, আপনার কোম্পানি মালিক আপনার একটা ইন্টারভিউ নিবে, সেই ইন্টারভিউতে যদি আপনি টিকে যান, মনে করেন যে আপনার ভিসা নিশ্চিত। ইন্টারভিউতে যদি আপনি টিকতে পারেন, আপনার ভিসা নিশ্চিত। তাদের সাথে টুকটাক ইংরেজিতে কিছু কথা বলতে হয়, দেন আপনাদেরকে তারা ভিসা দিয়ে দিবে। আমি মনে করি সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া এইসব দেশে যাওয়ার থেকে আপনারা গ্রিস সাইপ্রাসে ট্রাই করতে পারেন। এই দেশটা মোটামুটি বাংলাদেশ থেকেও ভিসা রেশিও ভালো এবং উপার্জন ক্ষমতা বা আর্নিং সোর্সটাও খুব ভালো। সো আপনারা গ্রিস সাইপ্রাস ট্রাই করেন। আর যারা চিন্তা করছেন যে না ভাই, আমি আহ, ইতালি বা সেন্ট্রালে ঢুকে যাব খুব শীঘ্রই, তাহলে আপনারা সার্বিয়া ট্রাই করতে পারেন। সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া এইসবগুলো দেশ ট্রাই করতে পারেন। যদি মনে করেন যে না, আমি ওই সার্বিয়া গিয়ে আমি সেন্ট্রাল ইউরোপের দিকে মুভ করার ইচ্ছা আছে, সেক্ষেত্রে আপনারা ওইগুলো কান্ট্রি দেখতে পারেন। আর যে যে দেশে যান, সবসময় মনে রাখবেন, ভালো এজেন্ট বা এজেন্সি ছাড়া কখনো কারো কাছে টাকা জমা দিবেন না। সেক্ষেত্রে আপনার টাকা পয়সা হারানোর সম্ভাবনা বেশি থাকে। বাংলাদেশে এখন ঘরে ঘরে এজেন্সি, বুঝে শুনে যে কোনো ভালো এজেন্ট বা এজেন্সির মাধ্যমে আপনারা চেষ্টা করেন। তবে এজেন্ট বা এজেন্সির লাইসেন্স নাম্বার অবশ্যই বাংলাদেশের ওয়েবসাইট গুলো থেকে চেক করে নেবেন যে তাদের লাইসেন্সটা কি আসলে বৈধ নাকি অবৈধ বা অরিজিনাল আছে কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।